সমগ্র বিশ্ব এক হলেও ইরানকে কেউ পরাজিত করতে পারবে না, এমনই সাহসী বক্তব্য দিলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। ৮ অক্টোবর ইরানের মাশহাদ শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে আইআরজিসির প্রধান এই মন্তব্য করেন। মেজর জেনারেল হোসেন সালামি বলেন, ইসলামী ফ্রন্ট বর্তমানে শত্রুর সবচেয়ে কাছ থেকে যুদ্ধ করছে। এই সর্বাত্মক আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রতিরোধ শক্তি লড়াই চালিয়ে যাচ্ছে। ইরানের আইআরজিসির কমান্ডার ইন চিফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সম্পর্কে বলেন, দেশটির সাম্প্রতিক নির্বাচনে প্রমাণিত হয়েছে যে গাজার প্রতিরোধ যুদ্ধ মার্কিন যুদ্ধগামী সরকারকেও পরিবর্তন করতে পারে। ডেমোক্রেটরা সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করেছিল, কিন্তু বাস্তবে আমেরিকার জনগণ তাদের ভোট দেয়নি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর অগ্রগতি বিশ্লেষণ করে আইআরজিসির প্রধান বলেন, ইসরায়েল হিজবুল্লাহ কমান্ডারদের যুদ্ধ থেকে সরিয়ে দেওয়ার জন্য পেজার বিস্ফোরণ ঘটিয়েছিল। তারা বহু বছর ধরে হিজবুল্লাহ নেটওয়ার্ক আবিষ্কার ও তাদের সদস্যদের অবস্থান চিহ্নিত করে সন্ত্রাসী হামলা চালিয়েছে। সালামি বলেন, হিজবুল্লাহ শীর্ষ নেতৃবৃন্দকে হারানোর ফলে অনেকে ভেবেছিল এত বড় ক্ষতির কারণে লেবাননের এই ইসলামী প্রতিরোধ সংগঠন হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না এবং ধ্বংস হয়ে যাবে। কিন্তু সারা বিশ্ব অবাক হয়ে দেখেছে হিজবুল্লাহ কিভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ইসরায়েলকে নাস্তানাবুদ করে ছেড়েছে। আইআরজিসি প্রধান বলেন, ইসরায়েল যা করার সবই করেছে এবং লেবাননের শহরগুলিতে নজিরবিহীন হামলা চালিয়েছে, কিন্তু তারা দক্ষিণ লেবাননের কোনো একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করতে পারেনি। অনেক প্রতিরোধ যোদ্ধা এমন এক পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে যখন তারা জানে না যে ইসরায়েলি অব্যাহত বিমান হামলার কারণে তাদের পরিবারের ভাগ্যে কি ঘটেছে।